ঐতিহ্যবাহী অনুষ্ঠানে শেষ দিবসে ঢাকা ট্রাভেল এজেন্টস কাউন্সিল আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি মানবজাতি বাংলাদেশ সরকারের তথ্য সঞ্চার মন্ত্রণালয়ের নিয়োজিত মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন শপথ নেত্রী মহাসচিব জনাব কাদের চৌধুরী উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী তাহলে তুমি যাও নিতেছে ও রনির ওই পাশে দিয়ে খালি আছে সাধারণ সম্পাদক তালে শিবলি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ সাংবাদিক নেতৃবৃন্দ ঢাকা ট্রাভেল এজেন্টস কাউন্সিলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ সাবেক কাউন্সিলের নেতৃবৃন্দ সিনিয়র সাংবাদিকবৃন্দ সভাপতি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। ইফতারের বক্তব্যের দেওয়ার সুযোগ কম, আমরা প্রধান অতিথি বিশেষ অতিথির বক্তব্য শুনব। আমি শুধু একটি কথা বলতে চাই, ট্রাভেল করতে শুধুমাত্র আমরা দুটো দিন একসাথে মিলিত হওয়ার সুযোগ পাই। একটা হচ্ছে কি অবস্থা, এই প্রতি বছর পবিত্র রমজানের সময় একটি ইফতার মাহফিলে আর একটি হয় বাইরে এই দুই দিন তারা ট্রাভেলরা একসাথে হতে পারেন না, কারণ তাদের কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হয়। যার কারণে বাইরে দুনিয়ার সাথে তাদের সম্পর্ক যদিও সংবাদপত্রের গণমাধ্যমের যে আমরা যে পার্টির রিপোর্টটি পাই তার মূল মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব ট্রাভেলরা পালন করে থাকে। তো সাংবাদিকদের বাইরে যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাটি তারা কম পায় যোগাযোগের ঘাটতির কারণে। তো আজকে আমাদের মন্ত্রণালয়ের মহোদয় রয়েছেন, আমিও যেহেতু একজন সাংবাদিক হিসাবে প্রথম আবার সাংবাদিকতা জীবন শুরু করি। আমি সাংবাদিকতা কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সহসভাপতি ছিলাম একাধিকবার, এরপরে সুতরাং আমি বলবো যে সাংবাদিকরা নানাভাবে আসলে বঞ্চিত, তাদের সেই বঞ্চনার হাত থেকে যদি দেওয়ার সুযোগ থাকে, বঞ্চনার হাত থেকে রক্ষা করবার জন্য সেই অনুরোধকে আমি আজকে মন্ত্রণালয়ের কাছে জানাবো। তারা বারবার আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে আমাদের অফিসের ব্যবস্থা করে দেয়। ঢাকা রিপোর্টার সুপরিসর অফিস রয়েছে, অফিস রয়েছে, তো তারা একটা অফিসের দাবি করেছে। যদি কোনো সুযোগ থাকে সেই সুযোগটি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো এবং সাংবাদিক কাউন্সিলের নেতৃত্বকে আমি একই সাথে অনুরোধ জানাবো যে আপনারা সুযোগের যদি সন্ধান আপনাদের কাছে থাকে, আমাদের জায়গা থেকে কিছু করবার সুযোগ থাকে, আমরা সেই সহযোগিতা করবো। আমরা মাননীয় মন্ত্রীকেও অনুরোধ জানাবো তার জায়গা থেকে তিনি তাদেরকে সেই চাহিদা পূরণ করবার জন্য তার জায়গা থেকে ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা রেখে ঢাকা ট্রাভেল কাউন্সিলের প্রতিটি সদস্যকে আবার ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সদস্যবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা ট্রাভেল কাউন্সিলের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ফরাজি ভাই। আজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাংবাদিকদের প্রিয় মানুষ কাউসার ভাইকে, যিনি মাননীয় মন্ত্রী মহোদয় তাকে সাংবাদিকদের যে সমন্বয়কারী হিসেবে রেখেছেন। আজকের আমাদের প্রোগ্রামটি সমন্বয়ের ব্যাপারে কাউসার ভাইয়ের বিশাল অবদান আছে। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয় কৃতজ্ঞতা প্রকাশ করছি যে জন্য যে একজন আমাদের প্রিয় মানুষকে আপনি নির্বাচিত করেছেন। সমাজের সঙ্গে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব
আমাদের অভিভাবক সাংবাদিকদের বিরুদ্ধে আন্দোলনের যে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন আমাদের সবার প্রিয় কাদের চৌধুরী। সবাইকে সহযোগিত অসংখ্য প্রধানমন্ত্রী কংগ্রেস সরকারের উত্তর সমাচার মন্ত্রী একসময় টুকুর প্রিয় মানুষ উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী যারা আইপিএ সহ সমাজের নেতৃত্ব সমাজের সুনিবিত সামাজিক সংগঠনবিত তথ্য বিষয়ে সময়ের আমি দুটি কথা বলছি সাংবাদিক শক্তির আরাধনা সাদাকে সাদা বলা কালোকে কালো বিগত যে অবহাওয়া শহীদদের যে অবহাওয়া সাংবাদিকদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স অনেকে বলে সোশ্যাল লক্ষ্য সাংবাদিক আজকের নাম প্রচুর অত্যন্ত করে সমাজে দুর্ভাগ্যজনক সত্য এই উপাধি লালা ভাই সবগুলোকে লালা ভাই লালা যার কারণে ব্রিটিশ সরকারের পলায়নের সাথে সাথে আমাদের দলদাস সাংবাদিকদের হয়েছে অনেক পালনকে দিয়ে ধরা পড়েছে এগুলো লজ্জাকর অবস্থা বাংলাদেশ দুনিয়ার কোথাও আমরা দেখবেন না বাংলাদেশে এই নদী আছে মনে রাখবেন মানুষ দাসক সাংবাদিকতাকে পছন্দ করে না কিনা আমাদের মনে ছয়জন ভাই অসহায় আত্মসমর্পণ সম্পাদকদেরকে বানায় সত্য প্রদর্শনদেরকে আমাদের সম্পাদকদেরকে প্রেসিডেন্ট বাইরে তোলায় গিয়ে বলতে আমাদের সাংবাদিকদেরকে সাধারণ সাদা না বলে তরদাস আমি যে কথাই বলছি দাসক সাংবাদিক আমার এইটুকু বলি আপনি যদি সত্যের উদ্দেশ্য লড়াই করেন আপনি যদি সাংবাদিকতা করেন বিপদে জনগণ আপনার পাশে দাঁড়ায় ওদিকে দাঁড়িয়েছে পালাতে হয় না সাংবাদিকদের পালাতে হয় না দরদাস বিপদে পালাতে হয় আমরা যেন সত্যি আজকে সত্যি কথা বলি আমাদের পরম যদি সত্যিকার সত্যটাই দেখতো সেটা বেশি হতে পারত একটু ছাত্রের জীবন দিতে হতো না একটু আমাদের খুব করবো একটু আমরা সাংবাদিকতা প্রোগ্রামে দায়ী তারা আমরা সত্যটা ধরে দিই এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের হিত আমাদের সমাজে হিতপূর্ণ ফিরিয়ে আনবো এই প্রত্যাশা শেষ করছি আপনাদের সবাইকে অবরোধ ধন্যবাদ সমাজের সুধী মন্ডলী ইফতারের সময় আসন্ন এই পর্যায়ে আমি অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী আচ্ছা নিয়ে আসো আবু আব্দুল্লাহ
20 বছর আমার সরকারি প্রায় 2000 আজকে যারা আমার সঙ্গে তাদের ভূমিকা সেটি আমি দেখেছি আমার সাথে বরাবরই মনে হয়েছে একটি সংবাদ চিত্রের নায়ক যারা সেটি স্বাভাবিক আপনাদের আগামী দিন আমাদের আরো আপনাদের আরো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবু আব্দুল্লাহ ইসলাম ভাই সময় সুবিধা আমাদের প্রধানমন্ত্রীর আলোচনার পালা কিন্তু তার আগে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি মুক্তাদি গরিব ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আপনারা আসেন আমাকে উপস্থিত নাম বললাম না আমাদের প্রধানমন্ত্রী আমাদের তথ্যমন্ত্রী আমাদের ভাই সবাই একটা কথাই বলেন যে আপনারা সাবিরিরা আমাদের মূল চালিকা শক্তি আমাদেরকে বলা হয় আমাদের শিক্ষক মাননীয় মন্ত্রী আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি মাননীয় মন্ত্রী মানে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করি ঢাকা পাবলিক কাউন্সিলের বয়স প্রায় 30 বছরের কাছাকাছি 25 বছর ঢাকা রিপোর্টার সিরিজের কিছুদিন পরে আসলে ঢাকা পাবলিক কাউন্সিল যারা আমাদের অগ্রজরা এই কাউন্সিল ফর্ম করেন কিন্তু আজকে 25 বছরও আমরা আমাদের একটা নিজস্ব অফিস করতে পারি না তার প্রধান কারণটা হচ্ছে রিপোর্টারদের সাথে আপনাদের যোগাযোগ থাকে আমরা যারা সাব এডিটর নিউজ এডিটর তারা আসলে মূল কাজটা অফিসে বসে করি তাই এই যোগাযোগ না থাকার কারণে বা পাওয়ার এক্সারসাইজে আমরা পরিবেশ না থাকার কারণে আসলে আমরা কিছু করতে পারিনি তো আপনার কাছে আমাদের সাবজেক্ট কাউন্সিলের পক্ষ থেকে আপনার কাছে এটা আমাদের আবদার অফিস দরকার যেহেতু বলে সাংবাদিকদের শিক্ষক সাব এডিটররা গণমাধ্যমের মূল চালিকা শক্তি সাব এডিটররা সাব এডিটর থেকে নিউজ এডিটর হয় নিউজ এডিটর থেকে এডিটর হয় এখন কিছুদিন আবার একটু চেঞ্জও আনা দরকার কারণ সাব এডিটর থেকে নিউজ এডিটর হয় কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের রিপোর্টার ভাইদের সাথে কোনো রকম কোনো দ্বন্দ্ব নাই কিন্তু আমাদের সাব এডিটর থেকে যেই প্রমোশন পেয়ে যেসব জায়গায় আসলে যাওয়া দরকার দেখা যাচ্ছে যে রিপোর্টিং থেকে আসলে সেখান থেকে সেই প্রমোটের জায়গাগুলো করেন তো রিপোর্টাররা বেসিক্যালি আসলে বিট ভিত্তিক কাজ করেন আর সাব এডিটর বা নিউজ এডিটরকে বলা হয় জ্যাক অফ অল মাস্টার অফ নান তো আমাদের প্রত্যেকটা জায়গায় আসলে জানতে হয় একটা পত্রিকা কীভাবে সুন্দর হেডলাইন করতে হবে একটা টেলিভিশনের কীভাবে চমকপ্রদ একটা ব্রেকিং নিউজের শব্দ তৈরি করতে হবে তো সেই শিক্ষক সেই সাব এডিটরদের একটা নিজস্ব কার্যালয় নেই আপনার কাছে আসলে গত 25 বছর আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে ভিক্ষা চাল দিয়ে একটা সংগঠন আসলে চলতে পারে না এভাবে আজকের যে ইফতারটি আমরা দেখেছি ডিআরইর ইফতার বা একটি অঞ্চল ভিত্তিক সাংবাদিক সংগঠনের ইফতার করতে এত কষ্ট হয় না যেটা একটা সাব এডিটর্স কাউন্সিলের ইফতার করতে আমাদের কষ্ট হয় তো আপনার কাছে আবেদন আপনি এই সাব এডিটর্স কাউন্সিলের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করে দিবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নে যেখানে প্রেসিডেন্ট আছেন সেক্রেটারি একই কথা বলেছেন প্রেস ক্লাবে আমরা জায়গা চাইতে চাইতে টায়ার্ড কারণ এই সাব এডিটর্স কাউন্সিলকে অনলি ইউনিয়ন হোক প্রেস ক্লাব হোক আমাদেরকে জাস্ট ভোট ব্যাংক হিসাবে কাজে লাগায় এছাড়া আর কোনো কিছু না আজকে আমি তখন বলতে চাই আমরা আর ভোট ব্যাংক হইতে চাই না আমরা আমাদের একটা নিজস্ব ঠিকানা চাই আমরা আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছি মাননীয় মন্ত্রী আমাদের একটি ফান্ড আছে যেখানে আমরা আসলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সদস্য আছে যারা এখন কাজ করতে পারেন না সেই কল্যাণ ফান্ডটা আমাদের টাকা আমরা পাই না তো আপনার কাছে আবেদন আমাদের একটা কল্যাণ ফান্ড এবং এই সাব এডিটর্স কাউন্সিলের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করবেন ধন্যবাদ সম্মানিত সুধী মাননীয় মন্ত্রী মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন এগুলি অবশ্যই আমাদের প্রাণের দাবি এ পর্যায়ে আমাদের ইফতারের সময় আসন্ন এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি
করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানের মধ্যমণি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহোদয়। আপনাকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য। এইদিকে দেবেন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মহোদয় জনাব জহিরুদ্দিন স্বপন। দুজন দুই দিকে দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব এডিটর্স কাউন্সিল কর্তৃক আহূত আজকের এই ইফতার মাহফিলে আমি উপস্থিত হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ব অনুভব করছি এবং আমি ধন্যবাদ জানাই সাব এডিটর্স কাউন্সিলের সম্মানিত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। ইফতারের আগে যে সময়টুকু আছে আমার মনে হয় আমরা মাত্র 3 মিনিট 4 মিনিট পাবো কথা বলার জন্য, 5 মিনিট। আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে সাব এডিটর্সরা তারা নিজেরা যেভাবে সংগঠিত অবস্থায় আছে, আমরা তারেক রহমানের সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে যে গুণগত পরিবর্তন আনার পরিকল্পনা এবং চিন্তা করছি, তাতে গণমাধ্যমের এই ধরনের স্ট্র্যাটেজিক জার্নালিস্ট কমিউনিটি যারা, তাদের সংঘবদ্ধ উপস্থিতি এবং তাদের সঙ্গে মত বিনিময়টা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সাব এডিটর্স কাউন্সিল একটা সংগঠিত কাউন্সিল এবং যে কোনো গণমাধ্যমে সাব এডিটর্স পর্যায়ের একজন সাংবাদিক মূলত মেরুদণ্ড এবং এই পর্যায় থেকেই র নিউজকে পাবলিশেবল করার যে কাজ, সেটার মূল দায়িত্বটা পালন করেন সাব এডিটর্সরা, অথবা র ফুটেজকে নিউজ কন্টেন্টে ট্রান্সফর্ম করার যে কাজ, সেই কাজটা করেন আপনারা। সেই বিবেচনায় একটা মিডিয়া হাউস তার মাধ্যমকে জনগণের কাছে, পাঠকদের কাছে, দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারবেন কি পারবেন না, তা মূলত সাব এডিটর্সদের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতার উপরেই নির্ভর করে। আমরা গণমাধ্যমের যেই স্বাধীনতার কথা চিন্তা করছি, সেই স্বাধীনতা আমাদের বিবেচনায় পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকেই আমরা তার গতিমুখ নির্ধারণ করেছি। কিন্তু তা যাতে নৈরাজ্যে পরিণত না হয়, সেই কারণেই সাংবাদিক নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা এই স্বাধীনতা চর্চার অন্যান্য নিয়ম কানুনকে আমরা নির্ধারণ করতে চাই এবং সেই নিয়ম কানুন সাংবাদিকদের মধ্য থেকেই উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং একটি গণতান্ত্রিক সমাজে জবাবদিহিতার যে সংস্কৃতি, সাংবাদিকরাও সেই সংস্কৃতির বাইরে থাকতে চান না বলেই আমরা জানি। অতএব আন্তর্জাতিক মানের একটা জার্নালিস্ট কালচার আমরা এখানে প্রতিষ্ঠা করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সংস্থা এবং কর্তৃপক্ষ এখনও পুরনো মডেলে দাঁড়িয়ে আছে। আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি। ফিচার ফোন বা বাটন ফোন দিয়ে যেমন সফটওয়্যার ব্যবহার করা যায় না, স্মার্টফোনের সার্ভিস নেওয়া যায় না, অথবা পুরনো মডেলের স্মার্টফোন দিয়ে নতুন সফটওয়্যার যেমন আপলোড করা যায় না, ডাউনলোড করা যায় না, ঠিক তেমনি আমাদের এই পুরনো কাঠামো দিয়ে আধুনিক সাংবাদিকতা পরিচালনা করা সম্ভব হবে না। প্রচলিত গণমাধ্যমের এই অবস্থান থেকে
মিডিয়ার জগতে প্রবেশ করার জন্য রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সরকার আপনাদের সাথে নিয়ে, পরামর্শ নিয়ে, পরিকল্পনা নিয়ে আমরা একটা পথ নকশা তৈরি করতে চাই। আমরা আমাদের এই পথ নকশা ধরে আমরা আমাদের গণমাধ্যমকে ডিজিটালাইজড একটা মডার্ন মিডিয়ার ইকোসিস্টেমে আমরা পৌঁছাতে চাই। আমি আবারও বলছি, সরকার এ বিষয়ে ভীষণ দেখাতে পারে, কিন্তু বাকি সব কিছুই আপনাদের অংশীদারিত্বের ভিত্তিতেই এগোতে হবে। আমরা এক্ষেত্রে আপনাদেরকে কেবলমাত্রই নৈতিক পৃষ্ঠপোষকতা দিতে পারব, বাকি সব দায়িত্ব আমরা যৌথভাবে পালন করব। গণমাধ্যমের বিভিন্ন মিডিয়া হাউসে ব্যক্তিগত মালিকানাধীন এই ইন্ডাস্ট্রিতে আছেন এবং বাজার অর্থনীতির কারণেই যে কোনো উদ্যোক্তা তিনি কিভাবে পুঁজি বিনিয়োগ করবেন এবং তার বিনিয়োগকৃত পুঁজি থেকে তিনি কিভাবে মুনাফা নেবেন, অবশ্যই সংবাদপত্র শিল্প জগতের উদ্যোক্তারা, আমি বিশ্বাস করি তারা সেই ধরনের পরিকল্পিত উদ্যোক্তা হিসাবে কাজ করবেন। কিন্তু এমন কোনো উদ্যোগকে সরকার নীতিগতভাবে বরদাস্ত করতে পারে না যে তার অধীনস্থ জনবলকে ন্যায্য মজুরি দিবে না অথবা দিতে বাধ্য, এমন কোনো আইনের মধ্যে সে থাকতে চাইবে না। এটা হতে পারে না। সংবাদপত্র জগতের এই ইন্ডাস্ট্রিতে যারাই আছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলবো, পরস্পরের সুযোগ সুবিধাকে বের করে চূড়ান্তভাবে সাংবাদিকদের জন্য একটা মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ আমরা তৈরি করতে চাই এবং সমস্ত মালিকরা যাতে সেই কাজ করতে পারেন সে ব্যাপারে মালিকদেরকেও সহযোগিতা করতে চাই। কিন্তু কোনোভাবেই মর্যাদাবিহীন এবং নিরাপত্তাবিহীন পরিবেশে স্বাধীন সাংবাদিকতা করা যায় না। সাংবাদিকতার মতো পেশা জ্ঞানভিত্তিক একটি পেশা। চিন্তাশীল ব্যক্তিরাই কেবলমাত্র এই পেশাতে যুক্ত থাকতে পারেন। এটি কোনো কায়িক পরিশ্রমের বিষয় নয়। অতএব এই পেশার সম্মান এবং মর্যাদা ইতিমধ্যেই এই জগতে যারা আছেন তারা আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে মন্ত্রী হিসাবে আমাকে সহযোগিতা করবেন। যত দ্রুত সম্ভব আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমি সাব এডিটর্স কাউন্সিলকে আবারও ধন্যবাদ জানাই আমাকে আজকের এই ইফতারে আয়োজনে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার, কথা বলার এবং আপনাদের কাছে পরামর্শ চাওয়ার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।